সীমান্তে হত্যা আর বরদাস্ত করা হবে না, চুয়াডাঙ্গায় নাহিদ ইসলাম। আজও শোকে স্তব্ধ নারায়ণগঞ্জে বাবার কোলে নিহত শিশু রিয়ার পরিবার। মেহেরপুরের ক্ষুদে বিজ্ঞানী আল কাশাফকে তারেক রহমানের অভিনন্দন। টানা বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতার দুর্ভোগ, ফেনীতে বেড়িবাঁধে ভাঙন। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত সংবাদ। চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে নবম দিনের পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ বারবার নিরীহ বাংলাদেশিদের হত্যা করছে। 2 শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যা আর বরদাস্ত করা হবে না। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজার, আলতাইবা মোড়, চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর, দর্শনা ও জীবননগর এলাকার অলিগলিতে এনসিপি নেতারা ছুটে গেছেন জনতার কথা শুনতে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ছড়িয়ে দিতে। এ সময় নাহিদ ইসলাম ভারত সরকারকে উদ্দেশ্য করে বলেন, সীমান্তে হত্যার বিষয়ে ইতিহাসের কাছে ভারতকে অবশ্যই জবাবদিহি করতে হবে। গণমানুষের রক্তের দায় কখনো ধোয়া যায় না। পথসভায় এনসিপির পক্ষ থেকে বক্তারা বলেন, শুধু সরকারের পরিবর্তন নয়, গোটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে। জনগণই হবে ক্ষমতার উৎস। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন, যে মাস 36 দিনের। 6 বছরের শিশু রিয়া গোপ ছাত্র জনতার অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ঘাতকের বুলেটে বাবার কোলে প্রাণ হারায় রিয়া। এমন করুণ মৃত্যু নাড়া দিয়ে গিয়েছিল সকলকে। সন্তানহারা মা আজ পাগল প্রায়, বাবা নির্বাক। সেদিনের সেই মর্মান্তিক ঘটনা নিয়ে কোনো কথাই বলতে চান না তারা। নারায়ণগঞ্জ থেকে হাসান মজুমদার বাবলুর তথ্য, ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 2024 সালের 19 জুলাই নারায়ণগঞ্জ শহর ও আশপাশের সড়ক মহাসড়ক বৈষম্য বিরোধী আন্দোলনে প্রকম্পিত। আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। এই সেই ছাদ। দুপুরে খাবার খেয়ে এখানে খেলতে এসেছিল 6 বছর বয়সী শিশুটি। গুলির শব্দ শুনে বাবা দীপক গোপ দৌড়ে ছুটে যান রিয়াকে আনতে। মেয়েকে কোলে নেওয়া মাত্রই একটি বুলেট এসে রিয়ার মাথায় লাগে। মুহূর্তেই সন্তানের রক্তে ভিজে যায় বাবার শরীর। রিয়া ঢলে পড়ে বাবার কোলে। রক্তাক্ত রিয়াকে নেওয়া হয় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অস্ত্রোপচার করেও বাঁচানো যায়নি রিয়াকে। বিভীষিকাময় 24 জুলাই। ফুল হয়ে ফোটার আগেই সেদিন ঝরে যায় একটি গোলাপ কুড়ি। বাবার কোলে প্রিয় সন্তানের মৃত্যু নাড়া দিয়ে যায় সব মানুষকে। অনেক বছর পরে তার একটি সন্তান হয়েছিলেন। সেই সন্তানটি ছিল তার খুব আদরের। 6.5 বছরের বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবাই সবার রক্ত দিয়েছে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। আজও শোকস্তব্ধ রিয়ার পরিবার। শয্যাশায়ী মা বিউটি ঘোষ। মেয়ের মৃত্যু নিয়ে কোনো কথাই বলতে চান না বাবা দীপক কুমার গোপ। বাবা মায়ের কোলে যার হেসে খেলে বেড়ে ওঠার কথা, সেই শিশুটি ছিনিয়ে নিল ঘাতকের বুলেট। কোনো সান্ত্বনাই নেই এমন শোকের। দেশের অন্যতম ক্রিকেট ভেন্যু ফাতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ রিয়া গোপ স্টেডিয়াম করেছে রাষ্ট্র। শহীদদেরকে স্মরণে রাখা, নারায়ণগঞ্জে একটা স্মৃতিসৌধ করা 24-এর নামে, এগুলো এবং রিয়া গ্রুপ সংশ্লিষ্ট একটা বিষয় আমরা জানিয়েছি। তো এগুলোর জন্য অতি দ্রুত বাস্তবায়ন হয়। রিয়ার হত্যাকাণ্ডে কোনো মামলাও করেনি রিয়ার পরিবার। বছর পেরিয়ে গত 1 জুলাই একটি মামলা দায়ের করেছে পুলিশ। তুনাস দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেহেরপুরের ক্ষুদে বিজ্ঞানী আল কাশাফের উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে তাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মোবাইল ফোনে আল কাশাফের বাবার সাথে কথা বলেছেন তিনি এবং তার ভবিষ্যৎ গবেষণার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আজ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক এমপি মাসুদ অরুণ ক্ষুদে বিজ্ঞানী আল কাশাফের বিদ্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। তিনি জানান, তারেক রহমান আল কাশাফের উদ্বোধনী কাজে মুগ্ধ এবং দলের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতের গবেষণা ও আবিষ্কারে আল কাশাফের পাশে থাকবে বিএনপি। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই আদেশ দেন। এর আগে আইভীর আইনজীবীরা জামিনের আবেদন করলে বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিরোধিতা করেন। গত বছর ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক সজল। এ ঘটনায় চলতি বছরের ১৬ মে সজলের মা ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১.৫ শতাধিক ব্যক্তিকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আইভীর আইনজীবী জানিয়েছেন, নিম্ন আদালতে ন্যায় বিচার না পাওয়ায় তারা উচ্চ আদালতে যাবেন। দেশের খবরের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। কয়েকদিনের টানা বৃষ্টিতে নাকাল দেশ, নদীর বাঁধ ভেঙে প্লাবিত ফেনী। নোয়াখালী ও কুমিল্লা সহ দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোয় দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে জনজীবন পড়েছে দুর্ভোগে। পাহাড় ধসের আশঙ্কা রয়েছে চট্টগ্রামে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গত বছরের ভয়াবহ বন্যার স্মৃতি মুছতে না মুছতে এবছরও টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কবলে ফেনী জেলা। ফুলগাজী, পরশুরামের মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের ১৪টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। লোকালয়ে প্রবেশ করে পানি। অন্তত ২০ গ্রামের প্রায় ১৫,০০০ মানুষ পানিবন্দী। তাদের মনে বন্যার আতঙ্ক। আমাদের বাচ্চারা আছে, এরা অসুস্থ, তারপর ঘরে দুয়ারে অনেক পানি, তারপর কোনরকম না বাঁচার মতো বাঁচিয়েছি, এরকম আর কি। বাড়ি ঘরে মাল সামান আলো জিনিসপত্র, পুকুরের মাছ গাছ লই সবই শেষ। আমরা চাই যে আমাদেরকে আইনত সহযোগিতা করক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে কি আমরা এরকম প্রত্যেকটা বছর ক্ষতিগ্রস্ত আমরা বাইরে হতে পারবো না। পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরের বেশিরভাগ সড়ক। ৪ উপজেলার মাধ্যমিক স্কুলে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। জলাবদ্ধতার কবলে পড়েছে জেলা শহর মাইজদী। ডুবে গেছে শহরের বেশিরভাগ এলাকার সড়ক, ফলে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। টানা বর্ষণে কুমিল্লার গোমতী নদীতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পাচ্ছে। জলমগ্ন হয়ে পড়েছে নগরীর অধিকাংশ সড়ক, ফলে প্রায় অচল হয়ে পড়েছে জনজীবন। বুধবার সকাল থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তাতে দুর্ভোগে পড়তে হচ্ছে কর্মমুখী মানুষকে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রাম সহ ৩ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে পাহাড় ধসের আশঙ্কাও। সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলার সাতক্ষীরায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাতক্ষীরা পৌরসভা সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত। বসতবাড়িতে পানি প্রবেশ করেছে, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, এখন পর্যন্ত বৃষ্টি চলমান কিনা আর প্লাবনের পরিস্থিতি বা কেমন এই পর্যায়ে একটু জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, বৃষ্টির পরিমাণ কিন্তু আসলে গতকালকে রাত থেকেই
বৃষ্টির পরিমাণ কিছুটা কম, আর সকাল থেকে আসলে ভারী বৃষ্টি দেখা যায়নি, ভারী বর্ষণ হয়নি বললেই চলে। গুটি গুটি করে বৃষ্টি হচ্ছে এরকম আমরা দেখেছি। এবং যদি বলি গতকালকে রাতে যখন বাঁধগুলো ভাঙে তখন কিন্তু বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়েছিল। কিছুক্ষণ আগে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যাতে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আসলে পানির প্রবাহটা কিছুটা হলেও আসলে কমেছে। এবং আপনি যে ভাঙনের সংখ্যার কথা বলেছিলেন, পানি উন্নয়ন বোর্ড কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে ভাঙনের সংখ্যা কিন্তু এখন প্রায় 20-এর কাছাকাছি। 20টি স্থান দিয়ে কিন্তু অনবরত পানি ঢুকছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুরের পূর্বপাড়া গ্রামে, যেখানে আসলে আমরা একটা ভাঙন স্থানে রয়েছি এবং সেই ভাঙনটি কিন্তু প্রায় 40 থেকে 50 মিটারের বেশি হবে। এবং এখান দিয়ে কিন্তু অনবরত আসলে পানি ঢুকে লোকালয় প্লাবিত হচ্ছে। এবং সেম এরকম এখানে যে ভাঙনটি দেখা যাচ্ছে এরকম আরও প্রায় 19টি ভাঙন দিয়ে কিন্তু অনবরত পানি ঢুকছে, যে কারণে লোকালয়ে পানি আস্তে আস্তে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটুকু প্রায় 20টি স্থান দিয়ে ভেঙে প্রায় 30টির উপরে গ্রাম প্লাবিত হয়েছে এবং এই মুহূর্ত পর্যন্ত প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন। এবং জেলা প্রশাসন থেকে বন্যায় যারা বন্যা কবলিত হয়েছেন তাদের জন্য 131টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনীর ফুলগাজী থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিদারুল আলম। এ পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরে এসে আরও যা থাকছে। কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ আরও এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার। বগুড়ার দুপচাচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ 3 জনের মধ্যে 2 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলো। নিখোঁজের 24 ঘন্টারও বেশি সময় পর আজ সকালে শহরের সমিতিপাড়া পয়েন্টে আসিফ আহমেদের মৃতদেহটি ভেসে আসে। টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পরিদর্শক মোহাম্মদ আব্দুল মুকিত জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান। নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তার খোঁজে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। সোমবার হিমছড়ি এলাকায় সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে সাগরে ভেসে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের 3 শিক্ষার্থী। কিছুক্ষণ পরই সাদমান রহমান সাবাবকে মৃত অবস্থায় পাওয়া যায়। বগুড়ার দুপচাচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডল গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, লক্ষ্মীমণ্ডল গ্রামের আফতাব হোসেনের ছেলে শাহজাহান সৌদি আরবে থাকতেন। বাড়িতে পুত্রবধূ রিভা ও 8 বছরের নাতনিকে নিয়ে থাকতেন তিনি। রাতে খাওয়া দাওয়া শেষে আফতাব ও পুত্রবধূ রিভা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে রিভার শিশুকন্যা মায়ের মৃতদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। পরে পুলিশ গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা তাদেরকে আঘাত করে হত্যার পর ঝুলিয়ে রাখে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনা তদন্ত করেছে পিবিআই। মাথায় আঘাত আছে, বিভিন্ন শরীরে আঘাত আছে। এই আঘাতের মাধ্যমে তাদের হত্যা হয়েছে, কিন্তু আমরা একেবারে শিওর না ব্যাপারগুলো নিয়ে। এখানে অন্য কোনো শত্রুতা আছে কিনা বা ঘটনার ভিতরে কোনো ঘটনা আছে কিনা, এগুলো তদন্ত করে ভালোভাবে বলে জেনে শুনে তারপর আমরা কমেন্টস করতে পারবো। দেশের খবর শেষ করার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। সীমান্তে হত্যার বরদাস্ত করা হবে না, চুয়াডাঙ্গায় নাহিদ ইসলাম। আজও শোকে স্তব্ধ নারায়ণগঞ্জে বাবার কোলে নিহত শিশু রিয়ার পরিবার। মেহেরপুরের খুদে বিজ্ঞানী আল কাসাবকে তারেক জিয়ার অভিনন্দন। টানা বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতার দুর্ভোগ, ফেনীতে বেড়িবাঁধে ভাঙন।
কক্সবাজারের সাগরে গোসল করতে নেমে নিখোঁজ আরও এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার। বগুড়ার দুপচাচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।